বেকার যুবক বিজয় সেন তার একমাত্র বোন সীতার বিয়ে দিয়েছিল একটা বাড়িতে, কিন্তু ফোনের টাকা শোধ করতে পারেনি। তার জন্য অকথ্য অত্যাচার সহ্য করতে হয় দিনের পর দিন। যখন সেই ফোনের কিছু টাকা একদিন সে জোগাড় করে এবং দিতে যায় ভাই ফোটার দিন, সেই দিনই ওই নরপশুর দল যারা অর্থ বিশাল তারা ওই পয়সার মোহে আবদ্ধ হয়ে নিষ্পাপ ফুলের মতো পবিত্র মেয়েটিকে হত্যা করে। আমি গিয়ে দেখি ভাই ফোটার দিকে দেখলাম আমার বোন রক্তাক্ত অবস্থায়, মৃত অবস্থায় সাদা কাপড়ে ঢাকা দিয়ে পড়ে রয়েছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সেইভাবে পড়ে থাকবে। তারপরে বেকার যুবকের যে জীবনে যে একটা ঘটনা নেমে এলো, সে পাগল হয়ে গেল এবং জনমত গঠন করতে শুরু করলো কোন প্রথার বিরুদ্ধে এক সংগ্রামী আন্দোলন, এবং সেই বিজয় সেনের চরিত্রে আমি রয়েছি। এখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি সুশান্ত চক্রবর্তী রচিত এক পশুসাধক সামাজিক একাত্ম নাটক আন্দোলনের পথে। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার আনন্দ দিই। আমার বোন সীতা, যাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, মা বাবার স্নেহের অভাব আমি এতটুকু কথা বুঝতে দিইনি। তিল তিল করে বড় করে সেই বোনটাকে আমি পরের বাড়ি পাঠিয়েছি, কিন্তু কিন্তু সামান্য ফোনের টাকার বিনিময়ে তাকে অত্যাচার সহ্য করতে হয়েছে দিনের পর দিন। তাই তাই আমি সেই অত্যাচারের বিমুক্ত, অত্যাচার লাঘব করতে আমি এই তো কত টাকা, একটা সুন্দর শাড়ি নিয়ে চলে যাচ্ছি সেই বোনের বাড়িতে। এই শাড়িটা পেয়ে আমার বোন খুব খুশি হবে, খুব খুশি হবে, খুব আনন্দ হবে। সে আমাকে দাদা দাদা বলে ডাকবে। কতদিন আমি তার মুখে দাদা ডাকটা শুনতে পারিনি। তাই তো ওই ওর বাড়িতে চলে এসেছি আমি, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু দরজাটা বন্ধ কেন? বাড়ির দরজাটা এখানে বন্ধ রয়েছে না। দেখি তো, এই যে শুনছেন, কেউ কি আছেন বাড়িতে? আমি সীতা দাদা, আমি সীতা দাদা, আপনার দরজাটা একটু খুলে দিন না, আমি সীতার সঙ্গে একটু দেখা করি। আছে ভাইফোঁটা, আমি তার কাছে ভাইফোঁটা দিতে এসেছি, দরজাটা খুলে দিন। কিন্তু কেউ তো নেই, কেউ তো দরজাটা খুলতে চাইছে না। তবে কি বাড়িতে কেউ নেই? না, ওই যে কারাটা আওয়াজ পাচ্ছে, কিন্তু আসছে, কিন্তু দরজাটা আমাকে খুলে দিল। এই যে তাই মশাই, আপনি ভালো আছেন তো? কি কোনো কথা না বলে লোকটা এভাবে চলে গেল কেন? তার সমস্ত শরীরে কেমন হচ্ছে একটা জলদাদের পোশাক। তবে কি আমার বোনের কিছু অঘটন ঘটে গেল? না না, আমি করতে পারি না। আমার সেই বোন, যাকে আমি কোলের পিঠে করে মানুষ করেছি, সেই বোনটার এত বড় অঘটন আমি শুনতে চাই না। আমি জানি আমার বোনটা কি করছে দেখি। এই সেটা দেখ না, আমি এসেছি তোর জন্য একটা কত সুন্দর আমি শাড়ি নিয়ে এসেছি। তুই ঘুমিয়ে আছিস নাকি? তুই তো জানিস আমি প্রতি বছর এই ভাইফোঁটার পূর্ণ লগ্নে তোর মুখে একটু হাসি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসি। তবু কেন তুই এখনো ঘুম থেকে উঠিসনি? তবে কি তোর শরীর খারাপ? তুই রাগ করেছিস আমার উপর? কই দেখি তোকে। না সীতা, না না, হতে পারে না। কথা বল বল আমাকে, তুই একটি বার দাদা বলে ডাক। আমি দাদা ডাকটা কতদিন ধরে তোর মুখে শুনতে পাইনি। বলবি না সীতা, তুই আমাকে একটা বার দাদা বলে ডাকবি না? হ্যাঁ, ডাকবি কেন? আমি যে তো দাদা নামের অযোগ্য, আমি যে তোকে সুপাত্রে সম্প্রদান করতে পারিনি। বাবু মশাই, আপনারা কি আমার দুঃখে এখনো কাঁদছে? শুনতে পাচ্ছেন আমার সেই ছোট্ট বোন সীতা, যাকে আমি ছোট থেকে মানুষ করেছিলাম, মা বাবার স্নেহের অভাব দিয়ে আমি তিল তিল করে তাকে বড় করেছিলাম। আমি পাচ্ছি তার
না আপনারা সবাই আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই জঘন্য কোন কথার বিরুদ্ধে সংগ্রাম করে তুলুন। ভারতের যুব সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়কে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। ওই গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সবাইকে ডেকে ডেকে বলতে হবে, ওগো ওগো পশ্চিমবঙ্গের বাদুষ, তোমরা কি শুনতে পাচ্ছ? কোন কথা এক জঘন্য কোন কথার যুবকত্রে হাতে দিন দিনের পর দিন নিষ্পাপের মতো পবিত্র মেয়েরা ঝরে যাচ্ছে অকালে। তাই আসো তোমরা আমার সঙ্গে এসে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, 21 পদক দিচ্ছে না কোন প্রধান নিপাচ্চা। আর দেরি করলে হবে না, আর দেরি করলে হবে না বন্ধু। কে আছে যুবক আমার সঙ্গে এসো, নিষ্পাপ ফুলের মতো পবিত্র মেয়েদের বাঁচাতে এই পশ্চিমবঙ্গের দৌড়ে দৌড়ে বলতে হবে, লোককে বোঝাতে হবে, ওগো বাবু মশাই ফোন দেওয়া যেমন অপরাধ, ফোন দেওয়া তেমনি অপরাধ। তুমি কেউ ফোন দিও না, তোমরা কেউ ফোন দিও না। ফোন দেওয়া দুটোই অপরাধ। এই ফোনের যুবক আসতে বলি হয়ে যাচ্ছে হাজার হাজার নিষ্পাপ শিশু মেয়ের জীবন। তাই আসুন, আমি দেরি করবো না, আমরা অনেক এলাকা এখন ঘুরতে বাকি। কারণ আমি যে একটা আন্দোলনের সৈনিক, আন্দোলনের প্রধান নেতৃত্ব আমার উপর নির্ভর করছে। তাই আসুন, আমি দেরি করবো না, আমি একটা